হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সো এই মুহূর্তে আমাদের সবথেকে ট্রেন্ডিং টপিক নিট 2025 কলেজ ওয়াইজ কাট অফ। তো ওয়েস্ট বেঙ্গলে আমি যে নম্বর পেয়েছি 520, 530, 540 যা খুশি হোক না কেন, এই নম্বরের বেসিসে কোন কলেজ আমি পেতে পারি। তো তোমরা প্রচুর গুগল করছো, প্রচুর কমেন্ট করছো, লাস্ট ভিডিওতে দেখলাম। সো প্রচুর সেখানে কমেন্ট এসছে। তো তার উপরে অলরেডি একটা ভিডিও বানানো আছে। সো তোমরা যদি ভিডিওটা ডিটেলসে দেখে থাকো বা অ্যানালিসিস করে থাকো, তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবে যে তোমার কত কত কাট অফ হতে পারে। তো ওই ভিডিওটাই ওই ইনফরমেশানগুলোকে আরেকটু ডিটেলসে অ্যানালিসিস করেছি আমি এই ভিডিওতে। সেখানে কলেজ ওয়াইজ লাস্ট ইয়ারের কাট অফ, এই বছরের এক্সপেক্টেড কাট অফ অ্যান্ড অলসো সিট নাম্বার, কতগুলো করে সিট আছে সেই ডিটেলসটা আছে। তাহলে চলো স্টেপ বাই স্টেপ সেই জিনিসটাই দেখবো। বাই দ্য ওয়ে, এখানে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমি শুধু গভর্নমেন্ট কলেজেই এই ভিডিওটাতে কভার করেছি, প্রাইভেট কলেজগুলো নয়, অ্যান্ড এমবিবিএস অনলি, বিডিএস নয়। তো তার সেটা যদি চাও তার উপরে সেপারেট ভিডিও বানাবো। ওকে, তো যদি আমি আসি 2024-এ কত ছিল আগে সেটা জানতে হবে, তবে 2025-কে প্রেডিক্ট করতে পারবো বা এখান থেকে একটা বেসিক আইডিয়া পাবো। তো গভর্নমেন্ট কলেজে যদি রাউন্ড অনে বলো, আমি রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 সবগুলোই তোমাদেরকে দেখাবো। রাউন্ড অনে যদি বলো তাহলে দেখো 636, 636 আমাদের ইউআর, এবং র্যাঙ্ক ছিল কত 39522। সো স্টেট র্যাঙ্ক এটাও একটা ম্যাটার করবে, বাট আপাতত অল ইন্ডিয়া র্যাঙ্কটাকে নিয়ে আমরা চিন্তিত, কারণ স্টেট র্যাঙ্ক তুমি এখন জানতেও পারবে না। তো ওইখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক যেটা আছে তার বেসিসে দেখো, তো 39,000 ছিল, অ্যান্ড অলসো বাকি এইভাবে এসসি, এসটি, ওবিসি, তো সবগুলোর কাট অফ ছিল। এটা রাউন্ড অনে, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো যাতে তুমি নিজে কম্পেয়ার করতে পারো। রাউন্ড 2 যদি আমরা দেখি তাহলে সেখানে দেখছি আমাদের 645। এটা কিন্তু বেড়ে গেছে, নট নেসেসারি প্রতিটা রাউন্ডে আস্তে আস্তে কমবে, বেড়েও যেতে পারে। নতুন নতুন স্টুডেন্টরা যখনই রেজিস্টার করবে তো সেই অনুযায়ী নম্বর কম বেশি হয়ে যাবে, এবং সেটা র্যাঙ্ক কত 30730। ওকে, তো 30,000 অ্যান্ড 730 এই রেঞ্জে। এসটি সব পরপর দেখতে পাচ্ছ, তো এই রকম রেঞ্জে ছিল। অ্যানালিসিসটা পরে আসছি। অ্যান্ড রাউন্ড 3 যদি আমরা দেখি তাহলে দেখছি 635 অ্যান্ড ওভারঅল স্কোর মোটামুটি এই রকম রেঞ্জে। এবার আসি এর আগের ইয়ারের রেসপেক্টে, ইয়ার টু ইয়ার কীভাবে চেঞ্জ হচ্ছে, চেঞ্জটা একটু দেখতে হবে, ফলো করতে হবে। 2023 আর 24-এর রেসপেক্টে যদি বলো, এই সেম অ্যানালিসিস কিন্তু আগের ভিডিওতেও আছে, সেটা ভালো মতো ফলো করবে। আমি সেটাকেই আর একটু ইলাবোরেট করছি, একটু ডিটেলসে যাচ্ছি। তো সেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল 35,000, আর 2024-এরই সেই কাট অফে সেটা কত 39,000। তার মানে অলমোস্ট 4 থেকে 4,500 বেড়েছে। একই রকমভাবে বাকিদের ক্ষেত্রেও দেখতে পাচ্ছ 4, 4,500, কোনো ক্ষেত্রে 8,000, এই রেঞ্জে সবগুলো বেড়েছে। মানে 2023-এর রেসপেক্টে 2024-এ। তাহলে যদি, এবং 24-এ একটা বড় সড়ো যেন মানে স্ক্যাম বলো বা হোয়াট এভার তোমার যা বলতে মন চায় সেরকম বলতে পারো, বাট একটা প্রবলেম হয়েছিল যার জন্য হিউজ নম্বর লোকজন পেয়ে গিয়েছিল। তো সেটা একটা বড় ফ্যাক্টর যার জন্য কাট অফটা 4-5 হাজার করে সব ইনক্রিজ করেছে। এই বছরের রেসপেক্টে যদি বলি তাহলে এই বছরের কোশ্চেন যেহেতু কঠিন এবং জানো সবারই নম্বর কম এসছে, তাহলে কাট অফের কিন্তু এই যে অল ইন্ডিয়া যে র্যাঙ্কগুলো আছে এগুলো আবারও চেঞ্জ হবে। এবং সেক্ষেত্রে সবসময় তোমাকে, যদি তুমি একদম লাস্ট যারা একটু শেষের দিককার কলেজ আছে, তো সেই কলেজগুলোর ক্ষেত্রে তোমাদের কাট অফে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্ক 3-4 হাজার কিন্তু ভ্যারি করতে পারে, ইভেন 5,000 পর্যন্ত ভ্যারি করতে পারে। মানে লাইক ধরো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, সেখানে যদি লাস্ট ইয়ারে মনে করো 30,000 অল ইন্ডিয়া র্যাঙ্কে কেউ চান্স পেয়েছে, তাহলে এই বছর ধরে নিতে পারো 35,000, 35,000 বা 36,000ও কিন্তু চান্স হয়ে যেতে পারে। জাস্ট একটা তুলনা করার জন্য বললাম, তো সেটা মাথায় রাখতে হবে। তো এইভাবে যদি আমি রাউন্ড 2-তে আসি, সেখানেও দেখো 5,000 মতো গ্যাপ দেখতে পাচ্ছ। তো অলমোস্ট 5,000-এর একটা গ্যাপ এখানে দেখা যাচ্ছে। সো বাকি ক্যাটাগরিগুলোতে সব অলমোস্ট তাই আছে। অ্যান্ড অলসো রাউন্ড 3 সেখানেও আমরা দেখতে পাচ্ছি, দেখো গ্যাপিংগুলো সেই অলমোস্ট সেম, 36,000, এখানে 36,000, আর এখানে 40,000, সেই 4-4,500-এর একটা গ্যাপ মেনটেন করছে। তো এই বছর আমরা ধরে নিতে পারি সো কাট অফ এই রকম রেঞ্জের। আমি কিন্তু বারবার অল ইন্ডিয়া র্যাঙ্কের কথা বলছি, মার্কস দিয়ে তুমি জাজ করতে পারবে না। লাস্ট ইয়ারের একটা 630 আর এই বছরে তুমি ভাবছো 530ও সেম, বা এই বছরে 580 সেম না, তুমি এইভাবে সেম বলতে পারো না। তুমি অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসে জাজ করো, তাহলে তুমি বুঝতে পারবে ওভারঅল কাট অফটা কোন দিকে যাচ্ছে বা কত হতে পারে। মানে মার্কস দিয়ে মোটেও বিচার করো না, অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে বিচার করো। ওকে, সো এখানে এই কলেজ ওয়াইজ কাট অফের এই লিস্টটা অলরেডি আশা করি যারা তোমরা মানে পুরনো সাবস্ক্রাইবার আছো, মানে আগে থেকে ভিডিও দেখেছো, তাদের কাছে এটা আছে। তো আমি তাও আরেকবার বলছি, এখানে যে নতুন যে টপিকগুলো অ্যাড করে দিয়েছি সেটা হচ্ছে নাম্বার অফ সিট কলেজ ওয়াইজ। প্রতিটা কলেজে যার যেটা ড্রিম, তোমার যদি মনে হয় আমার ক্যালকাটা মেডিকেল ড্রিম, তাহলে আমি এই আমার মার্কসে কি পেতে পারি বা অল ইন্ডিয়া র্যাঙ্কে কি আমার হতে পারে, সো তার একটা আইডিয়া পেয়ে যাচ্ছ এখান থেকে। তো এখানে যে র্যাঙ্কগুলো দেখছো, দেখো অল ইন্ডিয়া র্যাঙ্ক 6,227।
এর সাথে তুমি 400-500 বাড়িয়ে নিতে পারো, মানে তুমি 6500 বা 6600 এই রেঞ্জে ভাবতে পারো। তোমার যদি র্যাঙ্ক থাকে তাহলে তোমার হয়ে যেতে পারে। 400-500 তো বাড়াতেই হবে এই ইয়ারে। ওকে, আর ওভারঅল স্কোর লাস্ট ইয়ারে দেখতে পাচ্ছ কত ছিল, কোন কোন রাউন্ডে। মেনলি এখানে যেটা আমার করা আছে সবগুলো রাউন্ড 1কে আমি বেশি প্রায়োরিটি দিয়েছি। সো রাউন্ড 2 আর 3তে খুব একটা বেশি চেঞ্জ হয় না, যেহেতু নাম্বার অফ সিট কম থাকে। ওইখানে রাউন্ড 1-এর বেসিসে সবগুলো কিন্তু জাজ করা হয়েছে, রাউন্ড 2-3 নয়। সো ওই কারণে যে রাউন্ড 2-3 সাথে এই ডেটাগুলো মেলালে কিন্তু হবে না, এগুলো ম্যাক্সিমাম সব রাউন্ড 1-এর ডেটা দেওয়া আছে। ওকে, তাহলে তুমি যাদের কলকাতা মেডিকেল টার্গেট আছে, সো তারা তাদের র্যাঙ্ক ওয়াইজ দেখে নাও, ক্যাটাগরি ওয়াইজ ওবিসি এ ওবিসি বি কার কত আছে সেই অনুযায়ী কোন রেঞ্জে পড়ছো। যদি এই রেঞ্জে পড়ো, এর সাথে 400-500 বাড়িয়ে নাও, তাহলে তুমি ধরে নিতে পারো তোমার হয়ে যাবে। যাদের এসএসকেএম পছন্দ, যে টার্গেট আমি এসএসকেএমে যাব, সো তাদের জন্য দেখে নিতে পারো এরকম 6824 পর্যন্ত নেমেছিল। তাহলে তুমি ধরে নিতে পারো যদি আমার 7000 বা 7100-200 এই রেঞ্জে হয়, তাহলে আমার পসিবিলিটি আছে আমি চান্স পেয়ে যাবো। ওকে, এবং সিট কত আছে এখানে 200। এইভাবে প্রতিটা কলেজ আছে, আমি আর আলাদা আলাদা করে এরকম মুখস্থ বলার মতো বলছি না, বড্ড বেকার শোনায়। সো এখানে তুমি সিটগুলো দেখে নাও আর সবাই সবার মতো কাট অফ দেখে নাও। আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সো পারলে সেটা জয়েন করে নাও, আর এখানে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। একই রকমভাবে আরজি করে দেখতে পাচ্ছ, আরজি করে 665। সো এবং তার করসপন্ডিং র্যাঙ্ক 16225। তাহলে 16000 যদি 225 হয়, তাহলে আমি আপ টু 16700-800 এই রেঞ্জে আমি ধরে নিতে পারি, থাকলে আমার হয়ে যাওয়ার চান্স খুব বেশি। ওকে, এখানে কিন্তু 250টা সিট আছে। একই রকমভাবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল গোলাবে না, ক্যালকাটা মেডিকেল কলেজ আর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সেম নয়, এটাও মাথায় রাখতে হবে। এখানেও কিন্তু ওই ভুলটা হয়, অনেকেই ভুলে চক্করে পড়ে যায়। তো এটা 250টা সিট আছে। সাগর দত্ত মেডিকেলে সেটা দেখতে পাচ্ছ 125টা সিট আছে। সো বর্ধমান মেডিকেল তাদেরও কাট অফ ডিটেলস দেখতে পাচ্ছ, সেখানে 200টা সিট আছে। এগুলো হচ্ছে টপ র্যাঙ্কিং কলেজ। সো নেক্সট কলেজ দেখতে পাচ্ছ ইএসআই পিজিআই এমএসআর। এই কলেজটা কিন্তু স্পেশালি অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের আন্ডারে পড়ে, ওই কারণে এখানে ওবিসি বি কিছু দেখতে পাবে না, কারণ অল ইন্ডিয়ায় ওবিসি বি বলে কিছু নেই, শুধু ওবিসি আছে। আর এখানে সিট কিন্তু 100, এরপরে ম্যাক্সিমাম কলেজগুলো 100 করে পেয়ে যাবে। তারপরে যদি জেএনএম দেখো, সো জেএনএম আমাদের কল্যাণী, সেখানে 125টা সিট আছে। আর বাকি কাট অফের লিস্ট দেখতে পাচ্ছ। এর সাথে কি করবে, শুধু ওই প্লাস তুমি 500-600 করে নিতে পারো। সো বাড়বেই বাড়বে, ঠিক আছে। 500 বা 1000 পর্যন্ত হয়ে যেতে পারে, কোনো কোনো কলেজে হয়তো 1500-2000 পর্যন্ত পৌঁছে যেতে পারে। বাকিটা সম্মিলনী অ্যানাদার একটা ভালো কলেজ, এখানে প্রায় 200টা আমাদের সিট আছে। তো এদেরও কাট অফ দেখতে পাচ্ছ 25,989, দ্যাট মিনস অলমোস্ট 26,000। তাহলে তুমি এখানে 26.5 বা 27 পর্যন্ত তুমি ভাবতে পারো, হ্যাঁ তোমার হয়ে যাওয়ার চান্স আছে। ওকে, সো বারাসাত গভর্নমেন্ট কলেজ, এটা শুরুতে কিন্তু এতটা ডিমান্ডিং ছিল না, বাট এখন বেশ ডে বাই ডে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে এবং বেশ ডিমান্ডিংও হচ্ছে। এখানে কিন্তু 100টা সিট আছে এবং কাট অফ কিন্তু যথেষ্ট গিয়েছিল। নেক্সট যদি আমি দেখো ডায়মন্ড হারবার, তো সেখানে 100টা সিট আছে, বাকি কাট অফ দেখতেই পাচ্ছ অলরেডি। সো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ 200টা সিট আছে, এটা মানে পুরনো কলেজগুলোর মধ্যে একটা, এবং সেখানে 28,460 আমাদের জেনারেলে কাট অফ গিয়েছিল। সো মিদনাপুর, সেখানে 200টা আমাদের সিট আছে। মুর্শিদাবাদে 125টা সিট। সো মালদার ডিটেলস দেখতে পাচ্ছ, সেখানেও 125টা সিট আছে। সো রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানে কিন্তু 100টা সিট আছে, আর তার কাট অফ লাস্ট ইয়ার জেনারেল প্রায় 35,289 এই রেঞ্জে এসেছিলো। অ্যান্ড অলসো এখানে দেবেন মাহাতো মেডিকেল কলেজ, সেখানে 100টা সিট আছে। তো তোমার চয়েস যদি এটা হয়, তাহলে তুমি দেখতে পারো তোমার কাট অফ ওই রেঞ্জে আসছে কিনা। সো দেন তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল, সেখানেও কিন্তু আমরা 100টা সিট পাচ্ছি। এইগুলো মোরাললেস সব জায়গায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, সেখানেও 100টা মতো সিট পেয়ে যাবে। সেখানে প্রায় 34,183 পর্যন্ত গিয়েছিল জেনারেলে। আমি জেনারেলটা বলছি, বাকিগুলো তোমাদের মতো করে দেখে নেবে। প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, সো এখানেও কিন্তু 100টা মতো সিট আছে। সো নেক্সট হচ্ছে আমাদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানেও 100টা সিট, আর কাট অফ প্রায় 37,370 পর্যন্ত গিয়েছিল। সো তার মানে 37,370, তো তার মানে তুমি ইজিলি 38 বা 38.5 পর্যন্ত তুমি ভাবতে পারো হয়ে যাওয়ার কথা, বা আরও বেশি। দেখো আমি কতটা এক্স্যাক্টলি 2000 বাড়বে কি 3000 বাড়বে এইভাবে তো বলা যায় না, আমি জাস্ট বলছি অ্যাপ্রক্সিমেটলি এই রেঞ্জেই যাই। তো এর সাথে তুমি প্লাস মাইনাস 1-2 হাজার তো হবেই হবে, গ্যারান্টি হবে, তাহলে তোমার হয়ে যাওয়ার চান্স খুব বেশি। ওকে, সো মহারাজা যতীন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ, তো সেখানেও 100টা সিট। তো এখানে 39,198, তার মানে আশা করা যেতে পারে এটা আপ টু হয়তো 42-43 হাজার পর্যন্ত হয়তো আমাদের চান্স হয়ে যেতে পারে। ওকে, সো ঝাড়গ্রাম জেনারেলি ম্যাক্সিমাম ইয়ারে দেখা যায় সবথেকে লোয়েস্ট কাট অফ এই কলেজটাতেই যায়। তো সেটা জেনারেল হোক, এসসি এসটি ওবিসি হোক, ম্যাক্সিমাম সময় এই কলেজটাতেই আমাদের কাট অফগুলো আসে। তো সেখানেও প্রায় 38,418 পর্যন্ত কিন্তু জেনারেলে গিয়েছিল, 100টা সেখানে সিট আছে। আমরা তারপরে পাবো জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ, সেখানেও 100টা সিট আছে। এটাও এই কাছাকাছি কলেজ, মানে কাছাকাছি মানে কাট অফের দিক থেকে বলছি, অলমোস্ট এভরি ইয়ারে এই দুটো কলেজের মধ্যে মারামারি হয় কে সব থেকে লোয়েস্ট কাট অফ নিতে পারে।
ওকে, সো এই হচ্ছে আমাদের ব্যাপার, আমাদের মোটামুটি কলেজ ওয়াইজ। লাস্ট যে ভিডিওটা ছিল অলমোস্ট এই সেম টাইপের ডেটা দিয়ে আমরা ডিসকাস করেছিলাম। আরও ডিটেলস অ্যানালিসিস, কাট অফের অ্যানালিসিস ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তো সেটা দেখে নিতে পারো। আমি শুধু এই ভিডিওতে নতুন তোমাদের এই সিট ম্যাট্রিক্সের জায়গাগুলো একটু ডিসকাস করে দিলাম, যাতে বুঝতে সুবিধা হয় কলেজ ওয়াইজ পোটেনশিয়াল কত। ওকে, তো এর বেসিসে, এই যে কাউন্সেলিংয়ের বেসিসে আমাদের যে জিনিসগুলো, যে ইনফরমেশানগুলো মেনলি দরকার, ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিং করবো, কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস আছে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবো, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট কী করে বানাতে হয়, সব বন্ড পেপার কী জিনিস, এই সবগুলোর উপরে সেপারেট ভিডিও থাকছে চ্যানেলে। তো শুধু স্টেপ বাই স্টেপ ফলো করো, সব ইনফরমেশান পেয়ে যাবে। ওকে, সো এই কারণে সাবস্ক্রাইব করে রাখো, যখনই নতুন ভিডিও আসবে যাতে সবার প্রথমে অথেন্টিক ইনফরমেশান তোমার কাছেই পৌঁছায়। তাহলে চলো টাটা, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।